সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরো একটি সেশনে Python3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1175 এবং আমাদের টাইটেল হচ্ছে অ্যারে চেঞ্জ পার্ট 1। তো চলুন শুরু করা যাক। তো আমাদেরকে একটা প্রোগ্রাম লিখতে হবে যেখানে আমি 20টা ইনপুট নিব। আফটার চেঞ্জ the ফার্স্ট এলিমেন্ট বাই the লাস্ট, অর্থাৎ এটা হচ্ছে যে লাস্ট ইনপুটটাকে আমার ফার্স্টে প্রিন্ট করতে হবে, ফার্স্ট ইনপুটটাকে আমার সবার লাস্টে প্রিন্ট করতে হবে। ফর এক্সাম্পল এখানে লাস্ট ইনপুট ছিল 230, সো 230 সবার ফার্স্টে প্রিন্ট হয়েছে এবং এখানে ফার্স্ট ইনপুট ছিল 0, সো ফার্স্ট ইনপুট সবার লাস্টে প্রিন্ট হয়েছে, যেটা হচ্ছে 19 নম্বর, অর্থাৎ বেস, কারণ ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। তো চলুন এক নজর আমরা দেখে ফেলি আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টটা। তো সবার আগে আমি যেটা করব, আমি একটা ফর লুপ তৈরি করব। ফর লুপটা 20 বার রান করব এবং এখানে আমি প্রতিবার ইনপুট নিব। সো এই ইনপুট গুলো আমাকে কোথাও এক জায়গায় স্টোর করতে হবে। স্টোর করার জন্য আমি একটা এমটি লিস্ট তৈরি করেছি, আর প্রত্যেকটা ইনপুট আমি ওই লিস্টে স্টোর করব, যার কারণে আমি অ্যাপেন্ড ইউজ করেছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফর জে ইন এ, এ বলতে এখানে হচ্ছে আমার লিস্টটা। তো লিস্টে যতগুলো আইটেম আছে ততগুলোর জন্য ফর লুপটা রান হবে। তো আমার লিস্টে যদি 10টা আইটেম থাকে, যে হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত ইনক্রিমেন্ট করবে। যদি 20 থাকে 20, 100 হলে 100। তো প্রত্যেকটা আইটেমের জন্য একবার করে আমার প্রিন্ট হবে। এখন কি প্রিন্ট হবে সেটা হচ্ছে আমার ইন্ডেক্স প্রিন্ট হবে এবং ইন্ডেক্সের সাথে যেই এলিমেন্ট অ্যাসাইন করা আছে সেটা প্রিন্ট হবে। তো এটার জন্য আমি আবার এখানে একটা কাউন্ট ভ্যারিয়েবল ইউজ করেছি। সো এটা কেন ইউজ করেছি এটা প্রোগ্রামে দেখলে আপনাদের জন্য একটু ক্লিয়ার হবে। তো চলুন আমরা চলে যাই আমাদের প্রোগ্রামে। তো সবার প্রথমে আমি একটা ফর লুপ ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেটে হচ্ছে 20 বার, তো 20। এবার হচ্ছে আমি ইনপুট নিব n is equal to int ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট ক্লোজ। এবার আমি যেটা করব একটা লিস্ট তৈরি করব। তো একটা লিস্ট, এমটি লিস্ট আমি তৈরি করে নিলাম। a is equal to একটা এমটি লিস্ট এবং নিচে আমি দিই a ডট অ্যাপেন্ড ব্র্যাকেট n, মানে এই নাম্বার সবগুলো এই লিস্টে স্টোর হবে। এরপর আমি যেটা করব ফর j ইন a, এখানে থার্ড ব্র্যাকেট কেন ইউজ করছি একটু পর বলছি। তো এর ভিতরে যতগুলা এলিমেন্ট আছে তার জন্য ফর লুপটা রান হবে। এবার আমাকে যেটা করতে হবে, আমাকে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট এফ ইনভার্টেড কমা, সবার ফার্স্টে আমি কি প্রিন্ট করব, এন থার্ড ব্র্যাকেট, এই জায়গায় হবে আমার কাউন্ট, যেটা আমি কাউন্ট আপ করব। সো কাউন্ট, এটা আমি সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম, ইকুয়ালস টু, এবার যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে এলিমেন্টগুলো হচ্ছে যে, দিয়ে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, কাউন্টকে আমার ইনক্রিমেন্ট করতে হবে, প্লাস ইকুয়ালস টু 1। আর আমি যেহেতু কাউন্ট একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করেছি, এটা আমাকে আগে থেকে ফর লুপের বাইরে ডিক্লেয়ার করে দিতে হবে। সো কাউন্ট ইজ ইকুয়ালস টু 0। এবার আসি, আপনাদেরকে একটা মজার মেথড দেখাবো, কোলন কোলন -1। এটা, এই জিনিসটা আসলে কি, এই জিনিসটাকে বলে অ্যারে স্লাইসিং। সো এটা কি আমরা একটু দেখে আসি। সো পাইথনে অ্যারে স্লাইসিং হচ্ছে যে আমি একটা লিস্টের নির্দিষ্ট পরিমাণ কিছু এলিমেন্টকে আমি এক্সট্রাক্ট করতে যাই। So, এই এক্সট্রাক্ট করার জন্য আমার একটা স্টার্ট দিতে হবে, একটা এন্ড দিতে হবে, বাস। আমাকে ও যেটা ডিক্লেয়ার করেছে ওখান থেকে লাস্ট পর্যন্ত ওই রেজাল্টটা ও আমাকে রিটার্ন দেবে। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমার যদি স্টার্ট থেকে এন্ডের মধ্যে 100টা নাম্বার থাকে এবং আমি আসলে 100টা চাচ্ছি না, আমি একটা পর পর করে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি যে একটা স্টেপ আছে স্টেপটা দিয়ে দেবো। স্টেপের ভ্যালু যদি 1 হয় তাহলে আমাকে এক এক করেও আমাকে সব রেজাল্ট গুলো রিটার্ন দেবে। যদি 2 দিই 2 2 করে রিটার্ন দেবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি।
এক্সাম্পলে আমরা নিচে চলে যাই স্টেপে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারে আছে, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং এখানেও যেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এবং স্টেপ হচ্ছে 2। তো দেখি আমার এই রেজাল্টটা কিরকম আসে। আমি যদি রান দিই, দেখেন আমার ফার্স্ট ইন্ডেক্স যেটা সেটা হচ্ছে 0 1 2 3 4। ফোর্থ আইটেম হচ্ছে, এখানে আনসার হচ্ছে 5। তো 1 থেকে 5 এর মানে হচ্ছে এটা যদি 0 হয় এটা হচ্ছে 1, 1 থেকে 5 পর্যন্ত আমাকে ও কি করবে, 2 2 করে রিটার্ন দিবে। তো একের পর কি হয়, সরি, এটা হচ্ছে যদি 1 হয়, সো এটার পর নেক্সট যে আইটেম, এইটা বাদ 1 এই 2, সো আমাকে এটা রিটার্ন দিয়েছে 4। এরপর তো আমার আসলে এটা ক্রস করে গেছে, যার কারণে সে আমাকে কোনো রিটার্ন দেয়নি। তো একই কাজ আমরা করেছি, বাট আমরা উল্টা করেছি। আমরা -1 দেওয়ার কারণে নিচ থেকে এটা উপরের দিকে যাবে। তো এটা দেখে আমাদের রেজাল্টটা কিরকম আসে। আমি যদি এটাকে রান দিই আমি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 দেখেন। তো কাউন্ট যে ভ্যারিয়েবলটা আছে সেটা 0 থেকে শুরু হচ্ছে এবং এক এক করে বাড়ছে, এবং আমার যেই আইটেমস গুলো ছিল লিস্টে, যে ও উল্টা থেকে এরপর মানে উপরের দিকে প্রিন্ট হয়। তো আমি পাচ্ছি 2019 থেকে শুরু করে একদম লাস্ট আইটেম হচ্ছে 1, যেটা আমাদের কন্ডিশন ফুলফিল করে। তো এবার আমি এটা কপি করব, কপি করে আমি চলে যাব বি ক্রাউডে, আমি এটা সাবমিট করি, সাবমিট অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ। তো আমরা প্রত্যেকটা দিন আমরা কোনো না কোনো প্রবলেম সলভ করে এসেছি। আমি অবশ্য কয়েকটা ভিডিও একটু আপলোড দেরিতে দিয়েছি। তো ওইটা যদি বাদ দিয়ে আমরা চেষ্টা করেছি যে প্রতিদিন একটা একটা করে প্রবলেম সলভ করতে। তো এটাই হচ্ছে কনসিস্টেন্ট থাকা। আর আপনারাও যদি আমার সাথে প্রতিদিন প্রবলেম সলভ করে থাকেন, তাহলে আমি একটু আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নিজে নিজেকে ইভালুয়েট করে আপনার কি মনে হচ্ছে যে মাসের শুরুতে আপনার পারফরমেন্স কিরকম ছিল, আপনার কনফিডেন্স কিরকম ছিল, 1 মাস টানা কোডিং করার পর এখন আপনার কনফিডেন্স আর পারফরমেন্স কোন লেভেলে আছে। আমি এতটুকু বলতে পারি যে আগের থেকে অবশ্যই এটা অনেক বেশি একটা, কি বলবো, অনেক, নিজেকে অনেক বড় একটা চেঞ্জ দেখছেন, কারণ সাধারণত আমরা খুব বেশি চেঞ্জ দেখি না, কিন্তু ওই যে কনসিস্টেন্ট থাকার কারণে আমাদের পারফরমেন্স এইখান থেকে ধুম করে এই জায়গায় চলে আসবে। সো আমরা যদি নেক্সট 2 3 মাস এটাকে যদি কন্টিনিউ করতে করতে আমরা একটা প্র্যাকটিসে রাখতে পারি, আপনি দেখবেন যে আপনি একদম সুপার ডুপার প্রোগ্রামার হয়ে গিয়েছেন। তো সামনে আরো আমরা প্রবলেম সলভ করবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকু। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।